مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। গত 2 দিন কোনো ব্লগ দিতে পারিনি, সেজন্য অনেক বেশি দুঃখিত। আজকে রুটি আর আলু ভাজি এটা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। فرعها فإن الذنوب تزيل النعم وحطها بطاعة رب العباد فرب العباد سريع النقم وإياك والظلم। রুটি বানানো শেষ, আলু ভাজি করাও শেষ, টেবিলে দিয়ে দিয়েছি। পানির বোতলগুলো ফুরিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এইগুলি সকালের কাজ, যে কাজগুলি সেগুলি করে নেওয়া। আজকের আবহাওয়াটা একটু ভালো, মানে মেঘলা মেঘলা, বেশি একটা রোদ মনে হচ্ছে না এখন সকালবেলা। তো দেখা যাক, হয়তো দুপুরের দিকে রোদ উঠতে পারে। তো অনেকগুলো বয়ম খালি হয়েছে, অনেক জিনিস একটু গুছানো দরকার। চিনি ঢুকিয়ে নিয়েছি, মুড়ি ছিল এগুলো প্যাকেটে, এগুলো ঢুকিয়ে নিচ্ছি। বিস্কিট এনেছিল সেগুলো ঢুকিয়ে নিচ্ছি। টুকিটাকি আসলে খুঁজে খুঁজে কাজ করা, যেটা এই কাজগুলো করব করে অনেক সময় করা হয় না, তো একসাথে ধরে সব কিছু ঢুকিয়ে করে নিচ্ছি আর কি। তো মাসের বাজার আসলে টুকিটাকি একটু করা হয়েছে, এখনও মাছ মাংস এগুলো কেনা হয়নি। আজকে 2 দিনই বলতেছি করার জন্য, তো করব এটাই আর কি, এখনও করা হয়নি। তো টুকিটাকি যে জিনিসগুলো এনেছিল সেগুলো আগে করে নিচ্ছি। তেলের বোতলটাও খালি হয়ে যাচ্ছে, কাঁচের জারটা, সেটাতেও তেল ঢুকিয়ে নিচ্ছি আর কি। তো আপনাদের কি অবস্থা, কে কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো মন্দ জানতে পারলে আমারও ভালো লাগে। তো সবাইও আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। তাই তো ছোটোখাটো কাজগুলো করা শেষ। এগুলো আসলে ঢুকানো একটু ঝামেলার কাজ, তো এগুলো ঢুকিয়ে মোছামাছি করে টেবিলে ভাজি দিয়েছি। এখন আমরা 2 জন খেয়ে নিব, আমি এবং আমার হাজব্যান্ড, কারণ হচ্ছে বাচ্চারা এখনও ওঠেনি, উঠলে ওরা পরে খাবে আর কি। তো এই টিস্যু হোল্ডারটা হোম লেখা, এটা কিন্তু স্টিল টাইপের আর কি, মেটালের। তো এটাতে টিস্যু ঢুকিয়ে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে টেবিলে টিস্যু লাগে, সেই কারণে। তো আমাদের 2 জনের নাস্তা শেষ খাওয়া, এখন একটু চা বানিয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরে সকালের নাস্তার মানে কমপ্লিটতা আসবে আর কি, ফুলফিললি হবে নাস্তা খাওয়ারে আর কি। অনেক মজা করে চাটা বানিয়ে নিচ্ছি, মজা করেই খাবো 2 জনে। তো একজন বোন গত 2-3 দিন আগের একটি ব্লগে কমেন্ট করেছেন, যেই কমেন্টটি হচ্ছে সকালের বাসি ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপার নিয়ে। তো উনি জিজ্ঞেস করেছেন আর কি, যে সকালে বাসি ঘর ঝাড়ু দিয়ে কাজ শুরু না করলে নাকি বরকত হয় না, মানে কাজে কর্মে টাকা পয়সায়। তো এটা আমিও শুনেছি, মুরব্বীরা এই ধরনের কথা বলেন। তো আমরা আসলে খতিয়ে দেখব কোরআন হাদিসে কি বলেছেন, কোরআন হাদিস কি বলছেন এই ব্যাপারে। তো কোরআন হাদিসে কোনো জিনিস যদি না থাকে সেটা আমরা মানব, এটা বিষয় না। আমরা যেহেতু মুসলমান, অবশ্যই আল্লাহ রাসুল কি বলেছেন সেটা আমাদেরকে দেখতে হবে, কোরআনে কি লিখে আছে সেটা দেখতে হবে। তো আল্লাহ রাসুল এই ধরনের কোনো কিছু আমি আমার জানার মতে পাইনি, এই ধরনের কোনো কিছু বলেননি। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আল্লাহ রাসুল বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে।
তো সেই বিষয়ের জন্য যদি পরিষ্কার থাকার জন্য ঘর ঝাড়ু দেওয়া দরকার, ঘর ঝাড়ু দেওয়া দরকার। কিন্তু বাসি ঘর ঝাড়ু দিলে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, তারপর কাজকর্ম আটকে থাকবে, এটা বিষয় না। পরিষ্কার করা দরকার হলে করা যাবে, এটা ঠিক আছে। তো আশা করি আমি যতটুকু বুঝেছি আর কি বুঝাতে পেরেছি, আপনাদেরও প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এখন হচ্ছে যে ঈদের, এটা হচ্ছে কয়েকদিন আগের একটি মানে শ্যুট করা ভিডিও। ঈদের যে জিনিসপত্রগুলো ঝুলিয়েছিলাম সেগুলো এখন খুলে নিয়েছি। এই যে এগুলো এখন ঢুকিয়ে রাখবো, আবার যখন ঈদ আসবে বা রমজান আসবে তখন এগুলো আবার ইউজ করব। তো এগুলো খুলে ভালো করে প্যাকেট করে রেখে দিচ্ছি। এই যে খুলে নিয়েছি, আর এই ঈদ মোবারকটা এখন খুলে একটা বড় পলি ব্যাগে ঢুকিয়ে এটা রেখে দেবো। যদি এটা ভালো থাকে তখন ইউজ করব, না থাকলে তো কিছুই করার নেই। আর এখন দেখতে যেমন লাগছে আর কি, এগুলো খোলার পরে একটু হালকা পাতলা মনে হচ্ছে, এতদিন মনে হচ্ছে একটু মানে হিজিবিজি হয়েছিল। তো এই তো আমার ছোট্ট ড্রয়িং রুমটি এইভাবে এখন আছে। তো এখন আরও দুপুরে রান্না বাকি আছে, একটু এই বারান্দায় কতক্ষণ বসে থেকে তারপরে রান্নাঘরে চলে এসেছি। পাতিল উঠিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে একটু সবজি রান্না করব। মুরগি গোস্ত তো থাকতেই হবে, কারণ ওরা যত কিছু মুরগি গোস্ত ছাড়া খেতে চায় না। তো ওদের জন্যই আসলে একটু রাখতেই হয় প্রতিদিনই একটু ওদের জন্য। তো আমি একটু মিক্স সবজি রান্না করব। ভাত রান্না হয়ে গিয়েছে, এখন জাস্ট সবজি রান্না করব আর মুরগি গোস্ত রান্না করব। মোটামুটি কাজ কম, মানে গুছানো আছে, তেমন ঝামেলা নেই। এখন শুধু এই দুইটা রান্না করলে ঘরের কাজ মোটামুটি শেষ। এরপরে রান্না পরে বেশি একটা ঝামেলা নেই আর কি। এখানে একটু পানি ফুটে ওঠার পরে একটু পেঁয়াজ, রসুন, একটু আদা দিয়েছি। সবজির পরিমাপে আসলে দিচ্ছি। 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি, একটুখানি মরিচ পাউডার আর অল্প একটু হলুদ পাউডার দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু এইভাবে কাঁচা তেল দিয়ে দিলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে। তো ভালো করে ঝোলটা কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব সেই কারণে। তো মাছগুলো ভালো করে কষানোর পরে এই সবজিটা দিব আর কি। ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে একটু কষানোর পরে আর কি মাছগুলি, তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব সবজিগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এখানে হচ্ছে ফুলকপি, বরবটি, তারপর কাঁকরোল, আর হচ্ছে একটা আলু, একটা সিসিঙ্গার। তো একটা দিয়ে অনেকগুলো সবজি রান্না করছি আর কি। আজকে একটু আওয়াজ হচ্ছে, আমাদের বিল্ডিংয়ে নতুন ভাড়াটিয়ে আসছে আর কি, বিল্ডিংয়ের উপরে, আমাদের উপরে। তো ওনাদের কাজকর্ম চলছে এই কারণে। তো এদিক দিয়ে মুরগির গোশত বসিয়ে দিয়েছি, প্রায় আধা কাপের মতো তেলে একটু গোশতগুলো ভেজে নিচ্ছি আর কি। এদিক দিয়ে সবজিগুলো দেখছি এগুলো ফুটে উঠেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি উপর নিচ করে, কারণ উপরেরগুলো মানে হলুদ লাগেনি, নিচেরগুলো লেগে গিয়েছে। তো ওলট পালট করে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে গোশততে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিটা একটু ভালোই কষানো হয়েছে, যে পানিও শুকিয়ে গেছে। তো আমি 1 কাপের মতো, 1-1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর কি, যতটুকু লাগবে। তো এগুলো মানে ভালোভাবে হয়ে গেলে, শুকিয়ে আসলেই চুলাটা বন্ধ করে দিব, ভাগার দিয়ে দিব। একটু 2-3টা টমেটো দিয়ে দিচ্ছি। একটা টমেটো আর কি, কারণ হচ্ছে দেখতে একটু কালারফুল হবে, খেতেও ভালো লাগবে সেই কারণে। তো এই তো হয়ে গিয়েছে আমার মুরগির গোশত, একটু মাখা মাখা করে করেছি। আর এই তো সবজিটা অনেক ইয়াম্মি লাগতেছে, আলহামদুলিল্লাহ। হয়তো খেতেও ভালো লাগবে, যখন খাবো তখন তো ভালোই লাগবে আশা করি। আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, বেশি একটা যে ভালো বলবো তা না। এই স্ট্যান্ডারটার ব্যাপারে অনেক প্রশ্ন আসে, আসলে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। এখন আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করার জন্য অনেক খুঁজেছি, বাট মেসেঞ্জারে আমি এটা খুঁজে পাচ্ছি না কোন অনলাইন থেকে নিয়েছি।
এটা অনলাইন থেকে আমি 600 টাকা দিয়ে নিয়েছি আর কি। তো খারাপ না, এটা ভালোই আমার কাছে মনে হচ্ছে। এই যে সুন্দর একটা স্ট্যান্ড, লম্বায় একদম খারাপ না, আমার বুক সমান মানে সমান আর কি। ইঞ্চি মাপ দিলে হয়তো বোঝা যেত। তো আমার অনেক দিন, আজ 3-4 দিন অপরাজিতা ফুল আসতেছে না, হয়তো আসবে। যে ফুলের যে ছড়া আসছে অনেকগুলা। আসলে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি। এখন একটু বিকেলবেলা একটু জাম এনেছিল, জাম ধুয়ে নিয়েছি, আমরা একটু মেখে খাবো। তো জাম আমরা যেভাবে করি আর কি, একটু ফিটে নিই। কে কীরকম খান আসলে জানি না। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খাবো, এর জন্য ছেলেরা এখন খাবে না বলতেছে, জিজ্ঞেস করলাম। তো ওরা যখন খাবে ওদেরকে বানিয়ে দিব আর কি। একটু লবণ দিয়েছি, একটু মরিচ দিব। তো বাড়িতে তো জাম গাছে অনেক জাম ধরেছে নিশ্চয়ই, এখন কিনে আমরা খেতে হচ্ছে। বাড়ি থেকে আনার সুযোগ নেই, লকডাউনের কারণে যাওয়া হয় না। বাড়ি থেকে আনলে তো খেতে ভালো লাগতো। তো তারপরে এই জামগুলো কিনে আনলেও অনেক মজার ছিল, একদম মিষ্টি মিষ্টি, একদম মানে মনে হচ্ছে আঙ্গুরের মতো। ভালোই লাগে আসলে। জামের মজাটা আঙ্গুরের সাথে তুলনা করলে হবে না। আঙ্গুরের মজা আঙ্গুরে, জামের মজা জামে। তো আমরা দুজন একটু খেয়ে নিচ্ছি বারান্দায় বসে আর কি। তো একটু ভাবলাম যে একটু শ্যুট করে নিই আমার গাছগুলো। তো এরপরে একটু কাপড় দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো এনে রোদে দিয়ে দিয়েছি, কারণ এগুলো আবার থেকে যাবে, রোদ নেই। তারপরে ভাবলাম যে বাতাসে হয়তো শুকিয়ে যাবে আর কি। এখন কিন্তু বিকেলবেলায় আসলে আসরের নামাজ পড়ার পরে অনেকক্ষণ আমরা একটু বসে কথাবার্তা বললাম। তো আমার ছেলেরা গিয়েছে একটু ইস্টার্ন প্লাস মার্কেটে আর কি, শান্তিনগর। তো আমার হাজব্যান্ডকে বললাম যে বুট সিদ্ধ আছে মানে ছোলা, তাহলে সে বুট খাবে কিনা, ছোলা খাবে কিনা। আজকে রোজা নেই, রোজা আর একটা আছে মানে পূরণ করার। তো বললো যে আচ্ছা করো। তো একটু বুট ভেজে নিচ্ছি আমাদের বিকেলের নাস্তা হিসেবে, ওরা আসলেও খেতে পারবে। মুনতাসির আবার বুট পেঁয়াজ ওগুলো খায় না, তো যেটা খাবে ওর জন্য করে দিব আর কি। তো বুট ভাজাটা হয়ে গিয়েছে, এখানে একটু বেসন আর একটু জিরা পাউডার দিয়েছিলাম লাস্টে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর কি, একদম শুকিয়ে নিয়েছিলাম। তো আমাদের দুজনের জন্যই নিয়ে নিচ্ছি। তো আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ দিলাম। কেমন লেগেছে, কোন বিষয়টা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো একটু মুড়ি আর পেঁয়াজ, একটু ছোলা ভাজি আজকের এই বিকেলের নাস্তা। তার দেশি মুড়ি একটু শক্ত শক্ত, আমার খেতে বেশি একটু ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসে, আমি জোর করে ওই যে ইয়েরগুলো আনি আর কি, মেশিনেরগুলো। তো ওগুলো ভালো না, তারপরে ওই যে ওগুলো হচ্ছে মুড়মুড়ে একটু মানে খেতে ভালো লাগে, এটা আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। এখন মাগরিবের আজানের একদমই আগ মুহূর্ত। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।